শীত জেঁকে বসায় ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল কম্বলের হাট ও আশপাশের তাঁতপল্লীতে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে চাদর কম্বল সহ নানা শীত পোশাকের জমজমাট বেচা কেনা চলে। এ নিয়ে আরও জানাতে শাওইল হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন যে এই শীতে বেচা কেনা কেমন জমেছে আর প্রতিদিন গড়ে কত টাকা বেচা কেনা হয়? সানি, প্রতিদিন এখানে বিভিন্ন গ্রামের যে কম্বলগুলো বিক্রি হয় সেগুলো সেইভাবে হিসেব করা হয় না। তবে যারা সমিতি রয়েছে, সমিতির যে নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই হাট যে সপ্তাহে দুটি হাট বসে এবং দুই হাটেই এখানে প্রায় কোটি টাকা ছাড়িয়ে যায় কেনাবেচা। আর এখানে আমরা দেখেছি সকাল থেকে জমজমাট কেনাবেচা চলেছে এবং শীত মৌসুমের এই সময়টাতে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এখানে জমজমাট কেনাবেচা চলে এবং ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে কেনাবেচা জমে ওঠে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে এই শাওইল হাট প্রাঙ্গণ এবং সূর্য ওঠার পরপর সেই কেনাবেচা কমতে শুরু করে এবং 8টার পর থেকেই দেখছি অনেকটাই কমে গেছে কেনাবেচা। আমরা এখানে ভোরের আলো ফোটার সাথে সাথে পৌঁছে গেছি এবং একেবারে জমজমাট একটি হাট দেখেছি। বেচা কেনা এখন একেবারে শেষ মুহূর্তের বেচা কেনা চলছে। এখানে যারা তাঁতিরা কম্বল নিয়ে এসেছেন, আশপাশের প্রায় 40টি গ্রাম এখানে তাঁতপল্লী হিসেবে পরিচিত, যে আশপাশের 40টি গ্রামেই এই তাঁতের চাদর এবং কম্বল তৈরি করা হয়ে থাকে। এখানে যে 40টি গ্রামের যে তাঁতি রয়েছেন তাদেরকে আবার সুতা সরবরাহ করেন, অর্থাৎ পোশাক কারখানার যে পরিত্যক্ত ঝুট, সেই ঝুট ঢাকা থেকে নিয়ে আসেন এই প্রত্যন্ত গ্রামে। প্রায় 3000 সেরকম ব্যবসায়ী রয়েছেন। এই 3000 ব্যবসায়ী ঢাকা থেকে ঝুট নিয়ে এসে এখানে সুতা তৈরি করেন এবং সেই সুতা এই তাঁতিদের মধ্যে বিক্রি করেন। গ্রামের এক পাশ দিয়ে সেই পরিত্যক্ত ঝুটের সুতা ঢোকে আর অন্য পাশ দিয়ে চাদর এবং কম্বল তৈরি হয়ে বের হয়। এই হাটে যে চাদর এবং কম্বল বিক্রি হচ্ছে, এই চাদর এবং কম্বল 80 টাকা থেকে শুরু করে 70 টাকা থেকে 80 টাকা থেকে শুরু করে একেবারে 700 টাকা পর্যন্ত এখানে রয়েছে কম্বল। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন তারা জেলার বাইরে থেকে এসেছেন এবং কিছু কিছু ক্রেতা রয়েছেন যারা শীত বস্ত্র বিতরণ করে থাকেন এই শীত মৌসুমে, তারাও এসেছেন এখানে কম্বল এবং চাদর কিনতে। আর বাইরের যে ক্রেতারা এসেছেন তারা বলছেন যে এখানে যে দামের চাদর এবং কম্বল পাওয়া যায়, দামের তুলনায় সেই মান খুবই ভালো। ক্রেতারা এখানকার দাম এবং মানে খুবই সন্তুষ্ট। কিন্তু জেলার বাইরের ক্রেতারা বলছেন যে এখানে এই হাটে শুধুমাত্র খাজনার পরিমাণটা বেশি হওয়ার কারণে আসলে বাইরের ক্রেতা কমছে। গেল বছরও শীতের মধ্যে এখানে প্রায় 40 থেকে 50 জন ক্রেতা এসেছেন বাইরে থেকে, জেলার বাইরে থেকে, এবং এই বছর কিছুটা কমেছে। এবছর কম্বলের ক্রেতা কিছুটা কমে প্রায় 15 থেকে 20 জন ক্রেতা এখানে এসেছেন। তারা দাবি জানিয়েছেন যে এখানে যেন খাজনার পরিমাণ কমানো হয়, সেই ক্ষেত্রে জেলার বাইরের ক্রেতা আরও বাড়বে। এবং তাঁতিদের একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে তাদের যেহেতু 3 মাস কেনাবেচা হয় এবং সারা বছর তারা তাতে চাদর এবং কম্বল বানিয়ে সেগুলো মজুত করেন, সে কারণে তাদের কিছুটা বাড়তি মূলধন প্রয়োজন হয় এবং সেজন্য তারা কম সুদে ঋণের একটি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাওইল বাজার থেকে সবশেষ। সানি।